আমার পরিচিত একটা ছোট ভাই বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার ভর্তি কোচিং করে নাই, তারপরও 8টা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। খুব অবাক হচ্ছ বা অনেকে হয়তো ভাবো যে এটা অসম্ভব, কিন্তু বাস্তবতা সম্ভব। এক্ষেত্রে নিজের চেষ্টা, সঠিক গাইডলাইন অনেক কিছু ইম্পর্টেন্ট। সেগুলো যদি পাও তাহলে বাসায় বসে প্রিপারেশন নিয়ে ভালো ভালো জায়গায়, এমনকি মেডিকেলের মতো জায়গায় চান্স পাওয়া পসিবল। এখানে ফার্স্ট র্যাঙ্ক করা পসিবল না, কিন্তু চান্স পাওয়া পসিবল। চলো এখানে আজকে তোমাদেরকে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে একটু কথাবার্তা বলি। আগে মাথায় রাখবা যে এটা একটা নেগেটিভ শব্দ, বাট বাস্তবতা এটাই যে 14 লাখ পরীক্ষা দিচ্ছে ইউনিভার্সিটিতে, আসন সংখ্যা 1 লাখও নাই। তো এই জায়গায় সবাই ইউনিভার্সিটি চান্স পাবা না, কিন্তু তোমাকে এই সময়টা চেষ্টা করে যেতে হবে। লাখ লাখ শিক্ষার্থী দৌড়ে তোমাকেও দৌড়াইতে হবে এবং ফার্স্ট হইতে হবে, টপ লেভেলের রেজাল্ট করতে হবে। তার জন্য যেভাবে গাইডলাইন দরকার সেটা নিতে হবে। বিজ্ঞান, মানবিক, ব্যবসা, 3টা বিভাগ, 3টা বিভাগের শিক্ষার্থীর জন্য পুরো ব্যাপারটা 3টা আলাদা আলাদা। তারপর আবার তুমি কোথায় অবস্থান করছো তার উপর অনেক কিছু নির্ভর করে। আমাদের কাছে 2টা কোশ্চেন সবচেয়ে বেশি এসেছে, যে ভাইয়া আমরা কি বাসায় বসে প্রিপারেশন নিব, কোনো একটা বই কিনে বা বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন সম্পর্কিত সবকিছু নিয়ে বাসায় প্রিপারেশন নিব, নাকি আমরা কোনো কোচিং সেন্টারে যাব, নাকি একাধিক কোচিং সেন্টারে যাব। এখানে একাধিক শব্দটা এই কারণে ব্যবহার করা, একটা কোচিং সেন্টারের ভাইয়াদের প্রতি বা ভরসা ক্যান্সারি ছেলে মেয়েদের নাই, তারা গোপনে 2-3টে কোচিং সেন্টারে ভর্তি হয়, অনলাইন ক্লাস করে, এটা করে ওটা করে। এগুলো আবার অনেক শিক্ষার্থীকে ক্ষতির সম্মুখীন করে দেয়। আমি পুরো ব্যাপারটা খুলে বলি। প্রথমত আমি তোমাদেরকে এখানে বলি, মানবিক এবং কমার্সে যারা রয়েছে তোমাদের, দেখো তোমাদের ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থী দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট এসবের মধ্যে ঢুকে যায়। তারা অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুবই কম যায়। তো এই জায়গায় তোমাদের কম্পিটিশন লেভেলটা অনেক কম। সায়েন্সের শিক্ষার্থীরা একটা আসন প্রতি যদি 50 জন লড়াই করে, তোমাদের সেখানে তোমার 20 জনের বিপরীতে তোমাদের একজন সেখান থেকে উঠবে, অর্থাৎ একটা আসনের বিপরীতে 20 জন লড়াই করবে। তো কই 20 কই 50। সেই জায়গায় তোমরা চেষ্টা করবে একটু নিজ উদ্বৃত্ত হয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়, তোমাদের মানবিক এবং ব্যবসায় বিভাগের ইউনিটগুলোতে তোমরা অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে তোমরা, আমি বলে রাখি যে অনেকে এটা ভাবে না, সিরিয়াস নেয় না। অনেকে দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয় চলে যায়, কেউ চলে যায় প্রাইভেটে। আর যার কারণে পরবর্তীতে এই ফিল্ডটা প্রতিযোগিতা শূন্য থাকে অনেকটাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। সো তোমাদের এই জায়গায় অনেক চেষ্টা রাখতে হবে, ঠিক আছে। আর সায়েন্সের শিক্ষার্থীদের কথা বলবো যে তোমরা তুমুল প্রতিযোগিতার সম্মুখীন হবে এবছর, স্বাভাবিক। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট দিচ্ছে। রেজাল্টের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাড়তি কোনো অ্যাডভান্টেজ তোমরা পাবে না, নিয়মগুলো সেমই থাকবে। সেক্ষেত্রে কারো কপাল পড়লে ভালো, পড়লো, না পড়লে না পড়লো, বিষয়টা এমনই থাকবে। তো এই জায়গায় সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন অনেক হবে, এটা মাথায় রাখো। এখন আসে প্রস্তুতির ক্ষেত্রে কি করা দরকার। বিজ্ঞান এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা অনেকে আমাকে প্রশ্ন করছিল, যে ভাইয়া আমরা বাসায় বসে যদি অ্যাডমিশনের গাইড কিনি, বইগুলো কিনে কিনে যদি প্রিপারেশন নেই, এটা করা ঠিক হবে নাকি কোচিং এ ভর্তি হওয়া ঠিক হবে। প্রথমত তোমার যদি আর্থিক অবস্থা ভালো থাকে, তাহলে তুমি অফকোর্স একটা কোচিং জয়েন করতে পারো, সেটা অনলাইন হোক সেটা অফলাইন হোক। অফলাইন হলে বেটার হবে, পড়াশোনার মানে তোমার কি বলে এটাকে, যে ধারটা আরো বেশি থাকবে। কিন্তু অনলাইন হলে যে এমন না যে খারাপ, তা না, অনলাইন পড়ালেখা করে অনেকে প্লাস পাইছে, অনেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে গত বছরগুলোতে। এটা কোনো ব্যাপার না, বাট তোমার যদি সুযোগ সম্ভব নাই থাকে তবে তুমি অনলাইনে যাও। মানে তো অফলাইনে একটা ব্যাচ যদি সামর্থ্য থাকে তাহলে জয়েন করো কোনো একটা কোচিং সেন্টারে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাসায় বসে প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা। হ্যাঁ, বাসায় বসে প্রিপারেশন নেওয়া সম্ভব, যদি না তুমি তোমার কোনো বন্ধু বান্ধব বা যদি বলতে পারো যে কোনো বড় ভাই তোমাকে গাইডলাইন প্রোভাইড করে। আবার বলতেছি, গাইডলাইনটা ইম্পর্টেন্ট। এখানে কোচিং এ কি শিখাবে, তোমারই তো সব শিখতে হবে। তারা কি তোমাকে খাওয়াই দিবে বা তারা কি লিখে দিবে, তা না। তারা যে গাইডলাইন প্রোভাইড করে, তারা যে শিটগুলো প্রোভাইড করে, তারা যেভাবে তোমাদেরকে পুরো ব্যাপারটা টপিকগুলো বুঝে দিবে, সে বিষয়গুলো ইম্পর্টেন্ট। তুমি সেগুলো বুঝলে ভালো, টপিকগুলো, কিন্তু তোমাকে গাইডলাইন প্রোভাইড করতে হবে। সেটা তোমার বন্ধু করুক, সেটা তোমার কোনো বড় ভাই করুক, সেটা অনলাইন থেকে নাও, যেখান থেকে নাও, সঠিক গাইডলাইন সঠিক বিষয়গুলো জেনে শুনে তারপর তোমাদেরকে আগাতে হবে। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটা কথা, যে ভাইয়া বিজ্ঞান বিভাগের ম্যাক্সিমাম শিক্ষার্থী মূলত দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তারা অলরেডি কোচিং এ ভর্তি হয়েছে। এখন এই জায়গায় একটা প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা কি একাধিক কোচিং এ ভর্তি হবো নাকি একটা কোচিং করব। প্রথমত দেখো, তুমি যদি কোনো একটা কোচিং তোমার ভালো না লাগে তাহলে তুমি সেটা চেঞ্জ করতে পারো, কিন্তু একসাথে 3-4টা কোচিং করে হজবরল করার কোনো মানে হয় না। এই জায়গায় তোমরা কোচিং করো, ঠিক আছে, বাসা বসে প্রিপারেশন নিতে পারো। বাসা বসে প্রিপারেশনের ক্ষেত্রে গাইডলাইন অনেক ইম্পর্টেন্ট এবং তোমাকে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে। দেখো, একটা টপিক তুমি কোচিং এ গেলে হয়তো বা তোমার একটা ক্লাসের মাধ্যমে তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করে আসতেছো, সেটা তো বাসায় বসে তোমার খুঁজতে 3-4 ঘন্টা 5 ঘন্টা লেগে গেল। মানে তোমাকে সময়টা বেশি দিতে হবে, আর কিছুই না। সময়টা বেশি দিলে তুমি অনেক কিছু করতে পারবে। আমার এই যে ছোট ভাইয়ের কথা প্রথমেই বলছিলাম, ও জাস্ট এইটাই করেছে, সময় দিয়েছে, টানা 2 মাস বাসা দিয়ে বের হয় না, ওর মুখে কেউ দেখে নাই। পরে তো দেখা গেল যে ওর সাফল্যতা সবাই দেখেছে। তো ব্যাপারটা কি এরকম, তোমাকে মোবাইল রাখতে হবে, তোমাকে সবকিছু থেকে দূরে থাকতে হবে, প্রিপারেশন নিতে হবে। একাধিক কোচিং সেন্টার নিয়ে কথা বলতে কি, যে তোমরা এক্সাম ব্যাচ হিসাবে জয়েন করতে পারো বিভিন্ন জায়গায়। লাস্ট মোমেন্টে গিয়ে হয়তো বা দেখা গেলো 1 মাস আগে কোনো একটা কোচিং এ তুমি এক্সাম ব্যাচে জয়েন হতে পারো। মানে একটা কোচিং তুমি জায়গা মতো করবা, সেটা অনলাইন হোক সেটা অফলাইন হোক,
অফলাইন হলে বেস্ট হয়। অনলাইন যদি হয় সেক্ষেত্রে তুমি মানে তুমি সেরকম স্টুডেন্ট হইতে হবে। অনলাইনে মোবাইল ধরে ক্লাস করতে, ওই মোবাইলে চালানোর সাথে সাথে ফেসবুক স্ক্রল করা যাবে না, ইউটিউব স্ক্রল করা যাবে না, ঠিক আছে? তাহলে তোমরা সেভাবে কন্টিনিউ করতে পারো। অফলাইন হলে খুবই ভালো হয়, কিন্তু 2টা 3টা কোচিং এ জয়েন না হয়ে এক্সাম বেসে জয়েন হইতে পারো, শুধুমাত্র এক্সাম পারপাসে নিজেকে নিজের প্রস্তুতিটা কেমন সেটা দেখে নিতে পারো। তো এইসব জায়গায় তোমরা চেষ্টা করো নিজেদেরকে প্রতিষ্ঠিত করার, বা এইসব ভাবে অ্যাপ্লাই গুলো করো। এখানে একটা কথা বলবো, আমি যে কোচিং করার পক্ষে আমি না, বা বিপক্ষেও না। কোচিং করলে দেখা যায় যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা মেধাবী, কিন্তু সঠিক একটু গাইডলাইনের কারণে কিভাবে কি পড়বা, কই থেকে পড়বা, ছোট ছোট টপিক গুলোর কারণে অনেক শিক্ষার্থী পিছিয়ে পড়ো। এই কারণে বেশিরভাগ শিক্ষার্থী চান্স পায় না, এবং ভরসাও পায় না, পরিবারও করে না যে এতগুলো টাকা দিয়ে কোচিং করাবো, চান্স পাবে কিনা। প্রথমত কথা যে ভরসা তো পেতে হবে, এখানে যে একটা চান্স না পেলে যে পুরো জীবনটা শেষ তা তো না। এই চান্স না পেলে সামনের জীবনে আরো অনেক কিছু রয়েছে, তোমার জন্য যেটা ভালো আল্লাহ তাআলা তোমাকে সেটাই দিবে। তো এই ভরসা নিয়ে তুমি মাঠে নেমে পড়ো, পড়াশোনা শুরু করো। তোমাদের কোনো হেল্প দরকার হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে আমি চেষ্টা করবো সে ব্যাপারে হেল্প করার। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।